পৃথিবী থেকে তাদেরকে নিষ্পিন্ন করে দিয়েছে। ওই সমস্ত জালিম বাদশাদেরকে ধরো, অর্থাৎ ওই সমস্ত জালিম বাদশারা, যেই জালিম বাদশারা মুসলমানদেরকে আঘাত করেছে, মুসলমানদেরকে কলিজাগুলা ছিটকে ছিটকে বের করে দিচ্ছে, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি তাদের অন্তরের ভিতরে যাচ্ছে না, ওই সমস্ত জালিম বাদশাদেরকে এমনভাবে ধরা ধরবে। শুধু জালিম বাদশাদেরই ধরবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানু ইয়াবুদুন, শুধু জালিম বাদশাদের নয়, বরং জালিম বাদশাদের সাথে যারা আছে তাদেরকেও ধরো। খালি জালিম বাদশা দিয়ে কাজ হবে না, খালি জালিম বাদশাকে ধরলে তো জালিমই শেষ হয়ে গেল। কিন্তু জালিমের সঙ্গে যারা যারা সহযোগিতা করেছে, অর্থাৎ সেই ফিলিস্তিনে মুসলমানদেরকে যে হত্যা করেছে, যেই ইহুদিদের চক্রান্তে, নেতার চক্রান্তে, এক নেতার চক্রান্তে কি মুসলমানদেরকে হত্যা করছে? তা কিন্তু করছে না। ওই নেতার কিন্তু পাশে লোক আছে না নাই? সেই সময় ওই জায়গারকার সেই সেনাবাহিনী, বিডিআর বাহিনী, যেই বাহিনী হোক, প্রশাসনের লোক আছে, প্রশাসনকে সাহায্য করার জন্য আবার ওতে গাতে অনেকগুলা সরকারি লোক আছে না নাই? কিছু হলেই এখানে মুসলমানদের কয়েকজন আছে, তাড়াতাড়ি আসো, সকালবেলা অমুক জায়গায় এই জায়গায় আছে মুসলমানরা, নিচ দিয়ে যাচ্ছে, সুড়ঙ্গ খুলে যাচ্ছে, এখানে আসো, এরকম ফোন দেওয়ার মতো নেতা আছে না নাই? জোরে কোন নেতা আছে না নাই? রাতের রাত নাই, দিনের দিন নাই, এই সমস্ত নেতারা যারা নিচে থেকে পাতি নেতারা, এই পাতি নেতারা ফোন দিয়ে প্রশাসনের লোকদেরকেও উত্তক্ত করছে ওই সমস্ত ফিলিস্তিনে মুসলমানদেরকে ধরার জন্য, ওই সমস্ত ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করার জন্য। ওই সমস্ত পাতি নেতারা যারা মোবাইল নিয়ে সব সময় তোমরা খবরদারি করছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে ফেরেশতারা জালিম শাসক সহ ওই সমস্ত পাতি নেতা সহ দূরে ফেল। উপায় আছে? উপায় আছে? দিনের দিন নাই, রাতের রাত নাই, মুসলমানদেরকে হত্যা করেছো, ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছো। খবর রাখো, এ কোরআন শুধু বাংলাদেশের জন্য নয়, এ কোরআন শুধু বাংলাদেশের জন্য বা ফিলিস্তিনের জন্য নয়, এই পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য, সবার জন্য আল কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় এইভাবে করেই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা কি আমল করেছি? ভালো কাজ করলাম না মন্দ কাজ করলাম? ভালো কাজ করছি না মন্দ কাজ করছি? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে আমাদেরকে হিসাব দেবেন। মানুষেরা মনে করে, কাফিরেরা মনে করে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে না, এই পৃথিবী থেকে চলে যেতে হবে না, বরং এই পৃথিবীর থেকে চলে যদি যাই তাহলে তো আমরা আমাদের ক্ষমতা রাখতে পারবো না। প্রিয় বন্ধুরা আমার, না না, এ সমস্ত কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, ওই মৃত্যুকে তোমরা বিশ্বাস করো। মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, মৃত্যু থেকে একজন মানুষও পালন করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকে, প্রতিটি বডিকে, প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইউনিভার্সাল ট্রুথ দ্যাট ইজ অ্যান এভরিবডি হ্যাভ টু ডাই, প্রত্যেকটা বডিকে ডাই হতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চিল্লা বলো ঠিক কিনা? শুধু মৃত্যু হইলেই শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই মৃত্যু মানুষের আমল নামায় পৃথিবীতে কি করেছো, ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, কোন আমল করেছো, আল্লাহ পাক সেদিন এভাবে করে বলবেন। শুধু মৃত্যু দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। আল্লাহ পাক বললেন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত সুন্দর করে বলেন, প্রত্যেক মানুষের নেক আমলগুলা আর বদ আমলগুলা, প্রত্যেক মানুষের উজুরি বা মজুরি আল্লাহ পাক সঠিকভাবে দিয়ে দিবেন। আখিরাতের দিনে প্রতিটি মানুষের পরিপূর্ণ তার মজুরি, পরিপূর্ণ তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আদালতে দিবেন। কিবা কোথায় দেবেন? কিয়ামতের দিন পরিপূর্ণ মজুরি। আমি আপনি পৃথিবীতে এসেছি, আমাকে আপনাকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন কি না? তিনি কি সিসি ক্যামেরা দিয়ে ধরায় দেন নাই যে আমি কোন কাজে যাই, কোথায় যাই, ভালো কাজ করি না মন্দ কাজ করি? এটা কি আল্লাহ জানেন কি জানেন না? এটা আল্লাহ পাক অবশ্যই জানেন। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ উজুরি দিবেন, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? তার প্রতিদান দেবেন। ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো।